আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আবার ধন্যবাদ। ওকে, আমরা মোটামুটি দ্রুত জয়েন করে নেই। আজকে আমরা পাটিগণিতের একটা ক্লাস করব। অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা ফ্রি আছি, এই জন্য সকালেও ক্লাস নিতে পারছি, আবার বিকালেও ক্লাস নিতে পারলাম। তো আজকে আবার ক্লাস শেষ করে কুমিল্লা চলে যাব। যাক, আশা করি তোমাদের অনেকেই তো ধরো যে আমার এখানে স্টুডেন্ট আছে টোটাল ধরো 280 জন। সবাই তো লাইভ দেখে না, অনেকে আছে যে রেকর্ডই দেখে, পরে দেখে, সময় পায় না, আজ না দেখে পরে দেখে। তো আশা করি যে ক্লাসগুলা তোমাদের উপকার হচ্ছে। এবং আমি কোনো অঙ্ক ছাড়ি না, মানে একটা টাইপের অঙ্ক ধরলে, একটা অধ্যায়ের অঙ্ক ধরলে ওই অধ্যায়ের কোনো অঙ্ক আমি ছাড়ি না। মানে সেটা কোন কোর্সে করাচ্ছি, বিসিএস কোর্সে করাচ্ছি না নিবন্ধন কোর্সে করাচ্ছি, ওটা আমার মাথায় খেলে না। খেলে হচ্ছে যে অঙ্ক আছে, শিখতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তো আজকে অনেক ইন্টারেস্টিং কিছু অঙ্ক করাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তোমার কয়েকটা মেসেজ দেব। প্রথমে রিটেন করাবো। আজকে অনুপাত সমানুপাতের ক্লাস হবে। প্রথমে একটা পেজ গ্যাপ আছে, অনুপাত আর সমানুপাত কী জিনিস দেখো। অনুপাতের কোনো একক থাকে না। অনুপাত, রেশিও ইজ অলওয়েজ ইউনিট ফ্রি। রেশিও is always ইউনিট ফ্রি। এর মানে হচ্ছে অনুপাতের কোনো একক থাকে না। অনুপাত হচ্ছে একই জাতীয় দুই বা ততোধিক বস্তুর মধ্যে তুলনা করে। অনুপাত মানে হচ্ছে কম্প্যারিজন, তুলনা। অনুপাতকে আমরা জানি দুটো যদি রাশি হয়, এ অনুপাত বি, ইংলিশে বলে A:B। এটাকে এভাবে লেখা যায় A/B। এর মানে অনুপাতের আরেক নাম ভগ্নাংশ। আমরা বুঝতেছি যে অনুপাতের অন্য নাম ভগ্নাংশ। হ্যাঁ, অনুপাতের অন্য নামটা হচ্ছে ভগ্নাংশ। তো একই জাতীয় একক থাকে, তো এই একক কেটে যায়, এই জন্য ইউনিট ফ্রি হয়। অনুপাতের এই যে এটাকে বলে পূর্ব রাশি। হ্যাঁ, ধরো এইটা ইস্টু এটা, এটাকে বলে পূর্ব রাশি, পূর্ব রাশি বা পদ। এটাকে বলে উত্তর বা পর, উত্তর রাশি, রাশি বা পদ, উত্তর পদ, উত্তর রাশি বা উত্তর পদ। হ্যাঁ, ওকে, মনোযোগ সহকারে শোনো। প্রয়োজনে যেহেতু ভিডিও রেকর্ড থাকছে, সেহেতু আমরা যে কোনো সময় ক্লাসগুলো করে নিতে পারি। একটা জায়গায় বারবার টেনে আবার দেখতে পারি, এই সুযোগগুলো তো অনেক ভালো। অনুপাতের অন্য নাম হচ্ছে ভগ্নাংশ। অনুপাতের প্রথম রাশিকে বলা হয় পূর্ব রাশি,
দ্বিতীয় পদকে বলা হয়, এটা প্রথম পদ দ্বিতীয় পদ বলেও নামকরণ করা হয়, প্রথম পদ দ্বিতীয় পদ। আচ্ছা, ইংলিশে আবার বলে অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট ইংলিশে। তো অনুপাতের মূল খেলাটাই হচ্ছে একটার সাথে আরেকটার কম্পেয়ার করা। অনুপাত কখন হয়, অনুপাত কখন আসে তোমাদের মনে আসে নিশ্চয়ই। আমরা লসাগু গসাগুর ক্লাসে বলছিলাম যে 16:12, 16:12, এটাকে আমরা 16 এবং 12-র ঠিক লসাগু সংখ্যা দিয়ে যখন ভাগ করি, লসাগু হবে না, এটা গসাগু সংখ্যা দিয়ে যখন ভাগ করি, যখন 4 দিয়ে ভাগ করি তখন 4 থাকে আর হচ্ছে 3 থাকে। তাহলে ভাগ দিছি কি দিয়ে? 4 দিয়ে। 4টা কি? এই 4 হচ্ছে এই দুটো সংখ্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ গসাগু। আর এই অনুপাতের এই দুটা অবশ্যই সহমৌলিক সংখ্যা, এই দুটাকে বলা হয় সহমৌলিক সংখ্যাকে অনুপাতে রিপ্রেজেন্ট করা বোঝায়। তাহলে খেয়াল করো, এই চিল্লাও না, প্রথমে আমরা টাইপ 1 দেখি। আমি তোমাকে কয়েকটা টাইপের অঙ্ক দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি টাইপ বাই টাইপ নিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে ক:(খ) হচ্ছে 4:7, খ:(গ) হচ্ছে 5:6 হলে ক:(গ) এর মান নির্ণয় করো। তো যদি আমরা কখনো এই ফরম্যাট পাই তখন আমরা এই পদটা অ্যাপ্লাই করতে পারি। ক:(খ) হচ্ছে 4:7 আর খ:(গ) হচ্ছে 5:6। তাহলে আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারি। মেথড, এই দুটা গুণ, এই দুটা গুণ, এই দিকে গুণ। অর্থাৎ যদি খ দুটাতেই আছে, আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এটাকে একই সংখ্যায় কনভার্ট করার জন্য যেটা করতে হয়, এই রাশিকে গুণ করতে হয় 5 দিয়ে, এই রাশিকে গুণ করতে হয় 7 দিয়ে, তাহলে খ সমান হবে। এখানেও খ হলো 7, এখানে খ হলো 5, তাহলে এটাকে গুণ করতে হয় 5 দিয়ে, এটাকে গুণ করতে হয় 7 দিয়ে, তখন সমান হবে। বাট আমরা ওই ফরম্যাটে নাই, আমরা এই ফরম্যাটে আছি। এই ফরম্যাটে দেখো, এটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আসবে, এটা গুণ, এটা গুণ, এটা গুণ। তাহলে এই দুটাকে গুণ করলে কত হয় বলো? ক:(খ)(গ) সমান, এই দুটাকে গুণ করলে হবে 20 অনুপাত এই দুটাকে গুণ করলে হবে 35 অনুপাত এই দুটাকে গুণ করলে হবে 42। এরপরেও যদি কোনোভাবে কাটাকাটি করা যায় তাহলে কাটবা, যদি না যায় তাহলে কাটার দরকার নাই। এটাই অ্যান্সার। তাহলে কী করলা? এই দুটাকে গুণ, এই দুটা গুণ, এই দুটা গুণ, এইভাবে করা যায়। আর যদি মনে করো না আমি এইভাবে করবো না, আমি তো এইভাবে জানি যে ক:(খ) হচ্ছে 4:7, এরপরে খ:(গ) হচ্ছে 5:6। তাহলে এটাকে গুণ করব, এই রাশিটাকে গুণ করব হচ্ছে 5 দিয়ে, দেখো এই রাশিটাকে গুণ করব 7 দিয়ে। 7 কেন? এই যে 5 আর 7 আর কি, এদের গুণ করলে হবে দেখো 20:35, এদিকে গুণ করলে হবে 35:42। এইবার যদি আমরা খেয়াল করি, এই 35 মিলে খ, তাহলে ক:(খ)(গ) মানে 20, 35:42। এই চিন্তা করলেও হবে, এই চিন্তা করলেও হবে, তোমার কাছে যেটা সুইটেবল মনে হবে তুমি সেটা করবা। দেখো ক:(খ) হচ্ছে এইটা, খ:(গ) হচ্ছে এইটা, তাহলে ক:(গ) এর মান কত হয় বলো? কত হয় বলো দেখি? খাতা কলম নিয়ে তো অবশ্যই বসতে হবে, অঙ্ক করতে হবে।
গুড। তাহলে প্রথমে লিখব ক ইস টু খ সমান 4:5, এরপরে খ ইস টু গ সমান 7:11। তাহলে আমাকে যদি কেউ বলে যে ক অনুপাত খ অনুপাত গ সমান কত হবে, তাহলে 4×7 28 অনুপাত 5×7 35 অনুপাত 5×11 55, এটা অ্যান্সার। আমরা এভাবেও অ্যান্সার বের করতে পারি। থ্যাংক ইউ, মনোযোগী হও। টাইপ 2-তে আসো। লুক, তাহলে কী হবে, মানে ক খ ও গ এর বেতনের অনুপাত দেওয়া আছে। এই মানগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। এই দেখো 7, 5, 3 সবগুলো সহমৌলিক সংখ্যা। এটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়েছে, বড় বড় সংখ্যা ছিল, যা তিনোটাতেই কমন যাবে। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, ক খ গ এর 3 জনের বেতনের অনুপাত দেওয়া আছে 7, 5, 3। মোট কত টাকা তাও দেওয়া নাই, কে কত টাকা পাইছে তাও দেওয়া নাই, কিন্তু শুধু দেওয়া আছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। এই অঙ্কটাকে ট্রেডিশনাল চিন্তা যে করবে, ধরি দেখো কীভাবে করতে, ট্রেডিশনাল ধরি ক এর বেতন 7x, খ এর বেতন 5x, গ এর বেতন 3x। শর্ত মতে যে খ নাকি গ এর থেকে বেশি পায়, শর্ত মতে খ এর টাকা এটা আর গ এর টাকা এটা, তো কত বেশি, 2x টাকা বেশি, এটা সমান কত, এটা। তাহলে আমরা বলতে পারি বা 2x সমান 2, 2, 2, তাহলে x এর মান হচ্ছে 1, 1, 1। সুতরাং x এর মান 1, 1, 1। তাহলে এবার কার টাকা বের করতে বলছে, কয়ের টাকা, কয়ের কোনটা, এটা। তাহলে এটা 7 × 1, 1, 1 সমান 7, 7, 7। যদি একসাথে লেগে গেল 7, 7, 7, এটা অ্যান্সার। এখন এটা হচ্ছে জাস্ট রিটেন ভার্সন। এবারে তামসা ভার্সন দেখো, ট্রিক্স দেখো, ট্রিক্স মজার জিনিসটা দেখো, ক অনুপাত খ অনুপাত গ এই 3 জনের অনুপাত দেওয়া আছে দেখো 7:5:3। কারো টাকার সম্পর্কে দেওয়া নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খ পাইছে 5 ভাগ টাকা, গ পাইছে 3 ভাগ টাকা। এই 2 জনের 2 ভাগ, খ নাকি গয়ের থেকে 2 ভাগ টাকা বেশি পেয়েছে। টাকায় সেটা 2 ভাগ, সেটা ক্যাশে কত, এই 2 ভাগ কতকে রিপ্রেজেন্ট করছে, 2, 2, 2 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে 2 ভাগ যদি এটা হয়, তাহলে 1 ভাগ কত, 1 ভাগ সমান 1, 1, 1। 2 ভাগ টাকা যদি 222 হয়, তাহলে 1 ভাগ টাকা 111 হবে। তাহলে 1 অনুপাত যদি 111কে রিপ্রেজেন্ট করে, তাহলে এর 7 অনুপাত সমান কত হবে, এর 7 অনুপাত সমান হবে এটা। এর 5 অনুপাত রিপ্রেজেন্ট করবে 5, 5, 5। এর 3 অনুপাত রিপ্রেজেন্ট করবে 3, 3, 3। এইভাবে আমরা চিন্তা করতে পারি, আমরা মুখে মুখেও চিন্তা করতে পারি। তাহলে আমরা এইভাবে চিন্তা করব না 1 অনুপাত কতকে রিপ্রেজেন্ট করবে, খালি মাথা নিয়ে আসবা যে 1 ভাগ সমান কত, 1 অনুপাত সমান কতকে রিপ্রেজেন্ট করছে, 1 অনুপাত সমান কতকে রিপ্রেজেন্ট করছে, এটা মাথায় রাখবা। দেখো এগেইন মনোযোগ সহকারে দেখো, একটি পাত্রে দুধ ও পানির অনুপাত দেওয়া আছে, এটা দুধ, এটা পানি।
অনুপাত কত আছে দেখো, এটা মিল্ক, এটা ওয়াটার, অনুপাতের পার্থক্য কত? 3 ভাগ পার্থক্য অনুপাতে, সেটা পরিমাণে কত? যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তাহলে এই 3 ভাগ কতকে রিপ্রেজেন্ট করছে? 6 লিটার। তাহলে এর কয় গুণ এটা? 3 যদি 6কে রিপ্রেজেন্ট করে, 3 ভাগ যদি 6 লিটার হয়, তাহলে প্রত্যেক ভাগে কত? 1 ভাগ সমান তাহলে 2 লিটার করে রিপ্রেজেন্ট করছে। তাহলে এর কয় গুণ? একে 2 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে এর যেহেতু 2 গুণ, তাহলে 5-এর দ্বিগুণ কত হবে? 10। এর দ্বিগুণ কত হবে? 4। এর দ্বিগুণ, এর দ্বিগুণ। প্রশ্ন করছে পানির পরিমাণ কত? পানি তো এইটা, এটা অ্যান্সার, এত লিটার। এই সেট আপটা কি বুঝলে কিনা? এই দুটার ডিফারেন্স, এই দুটার ডিফারেন্স 3 অনুপাত। মানে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা তোমরা কি ফুলফিল বুঝছো কিনা? তোমাদের অঙ্কে খেলা হবে খালি 1 অনুপাত কতকে রিপ্রেজেন্ট করছে, 1 অনুপাত কতকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে মূল খেলা কিন্তু। হ্যাঁ, দেখো খেয়াল করে দেখো, নীরব ও শাকিলের আয়ের অনুপাত, এটা হচ্ছে নীরবের টাকা আর শাকিলের টাকা। নীরব শাকিল, নীরব পায় 60 টাকা, শাকিল পায় 5 টাকা, দুইজনের টাকা। তো নীরবের বেতন শাকিলের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, 400। অনুপাতে কত দেখো, অনুপাতের পার্থক্য কত? 2 ভাগ। তাহলে এই 2 ভাগ টাকাটা কতকে রিপ্রেজেন্ট করছে? 400 টাকাকে। তাহলে 2 ভাগ যদি 400 হয়, 2 ভাগ টাকা যদি 400 হয়, তাহলে এর কয় গুণ টাকা? এটা এর কয় গুণ? 200 গুণ। 1 ভাগ 2 ভাগ যদি 400 হয়, তাহলে প্রত্যেক ভাগে কত? 100, 200 করে। তাহলে এই 7 কতকে রিপ্রেজেন্ট করবে? 1400। এই 5 কতকে রিপ্রেজেন্ট করবে? 1000। তাহলে 2 ভাগ যদি 400 টাকা হয়, তাহলে 1 ভাগ 200 টাকা। তাহলে 7 ভাগ 1400 টাকা, 5 ভাগ 1000 টাকা। প্রশ্ন চাইছে কার টাকা চাইছে? শাকিলের বেতন কত? শাকিলের বেতন কত? এটা অ্যান্সার। বলো কেমন লাগছে, বুঝছো? আমরা অঙ্কে এই যে এমনি খেলবো, এমনি দিয়ে দাও, ওটা থাক। এটা না, এটা বন্ধ করো, এটা বন্ধ করো। ওটা দিলে তো আমিই দিতাম। কোনটা? না রে, সরি, আমি এক্সট্রিমলি সরি। লুক, একটি জারে দুধ ও পানির পরিমাণ, এটা মিল্ক ওয়াটার 5:1, পার্থক্য কত? 4। পার্থক্য কত? 4 ভাগ। 4 ভাগ রিপ্রেজেন্ট করছে কয় লিটারকে? 4 ভাগ যদি 8 হয়, তাহলে এর কয় গুণ? দ্বিগুণ। এর দ্বিগুণ এটা, এর দ্বিগুণ হলে চাইছে কি? পানি। 1 ভাগ কত? মানে কিছু কিছু অঙ্ক নো পেপার নো পেন, মানে খাতা কলম কিছুই লাগবে না। কিছু কিছু অঙ্ক আছে এমন, না খাতা লাগবে না কলম লাগবে, ঘন্টা মুখে মুখেই হবে, শিওর থাকো।
গুড। এবার টাইপ 3-তে আসো। ওটা দুটো অনুপাত ছিল, পার্থক্য দেওয়া ছিল, যে কোনো একটা বের করতে বলছে। এবার কি বলছে দেখো, একটি মিশ্রণে লোহা আছে আর তামার অনুপাত আছে, এটা লোহা, এটা তামা। উক্ত মিশ্রণে লোহার পরিমাণ 25 লিটার। কেমন লাগে? এই দেখো, লোহা ইস্টু তামা, তো লোহা আর তামার অনুপাত হলো 5:2। তো লোহা কোনটা? উক্ত মিশ্রণে লোহার পরিমাণ 25 গ্রাম। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কতকে? এই 5 যদি 25 হয়, তাহলে 2 অনুপাত কত হয় বলো তো? এটা কত? 5 যদি 25 গ্রাম হয়, তাহলে 2 অনুপাত কয় গুণ? এর কয় গুণ? এর কয় গুণ? 5 গুণ না? তাহলে এর 5 গুণ কত হবে? 10। অঙ্কই শেষ। কিসের অঙ্ক আর কিসের কি? দেখো, কিছু ভবিষ্যৎ অঙ্ক করি। পিতার বর্তমান বয়স 42 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত। এ দেখো, পিতা ইস্টু পুত্র কত? 7:2। পিতার 7, পুত্রর হচ্ছে 2। এখন এই 7 অনুপাত কতকে রিপ্রেজেন্ট করছে? 42 বছর। তাহলে 2 অনুপাত কতকে রিপ্রেজেন্ট করবে? এর কয় গুণ? এর কয় গুণ? 6 গুণ। তাহলে এর 6 গুণ হলে কত হবে? 12 বছর। এটা হলো বর্তমানের। তাকে প্রশ্ন বলছে যে বর্তমানে বয়স, কিন্তু প্রশ্ন হলে বলছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। তো এটাও যদি বর্তমান বয়স হয়, বর্তমানের অনুপাত, বর্তমানের বয়স 10 বছর পূর্বে কত ছিল? 10 বছর পূর্বে 10 কম ছিল, 2 বছর ছিল। 10 বছর পূর্বে 2 বছর ছিল, এখন তো বয়স 12। এখন যদি 12 হয়, তাহলে 10 বছর পূর্বে কত ছিল? ওকে, মজা না? কিছুই করতেছি না, অঙ্ক হচ্ছে। দেখো, পিতার বর্তমান বয়স 35। পিতা ও পুত্রের, মানে ফাদার ইজ টু সন, তাহলে 7:1। এটা ফাদার, এটা সন। তাহলে এটা কতকে রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে 35-কে। তাহলে এর কয় গুণ? 5 গুণ। তাহলে এর কয় গুণ? এরও 5 গুণ হবে, 5-কে 5। এটা কবেকার বয়স? বর্তমানের বয়স। প্রশ্ন বলছে 10 বছর পরে কত হবে? তাহলে 10 বছর পরে বাড়বে, এত বছর হবে। 10 বছর পরে 15 বছর হবে। চলবে না? দেখো, দুটি বইয়ের দামের অনুপাত। প্রথম বই, প্রথমটির দাম 18 টাকা, তাহলে এটা নাকি 18, তাহলে এটা কত? এর কয় গুণ? 6 গুণ। তাহলে এর কয় গুণ হবে? 30 টাকা। কামাল ও স্ত্রীর বয়সের অনুপাত এইটা। কামাল আর হচ্ছে তার ওয়াইফ, 7:4। কামালের বয়স 35,
তাহলে আর বইয়ের বয়স 20 কেন? এটা অ্যান্সার। কারণ এই 7 যদি 35 হয় তাহলে 5 গুণ হয়েছে, তাহলে এর 5 গুণ 20 হবে। অঙ্ক শেষ। এমন হচ্ছে যে তোমরা দেখে আমার আগেই কমেন্ট করে, তা তো ভালোই বুঝছো মনে হচ্ছে। আমার আগে কমেন্ট করা মানে মোটামুটি বুঝে গেছে খেলা। শুনো, টাইপ 4 মধ্য সমানুপাতি চতুর্থ সমানুপাতি রিলেটেড। ছোট্টটা মেসেজ শুনো। মেসেজটা হচ্ছে এ বি সি তিনটি পদ বা রাশি সমানুপাতিক হলে প্রথম দুটার অনুপাত শেষ দুটার অনুপাতের সমান হয়। এ বি সি তিনটা যদি পদ হয়, এরা যদি সমানুপাতিক হয়, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারবো যে প্রথম দুটার অনুপাত শেষ দুটার অনুপাতের সমান। এটা হলো প্রথম পদ, এটা শেষ পদ, এটা মধ্যপদ। এটা হলো প্রথম পদ, এটা হলো মধ্যপদ, মধ্যপদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা হলো শেষ পদ। তাহলে এটাকে লেখা যাবে এভাবে, এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই সি। তাহলে কি লেখা যায়? বা আর আরে গুণ করে দেখো, বি স্কোয়ার সমান এসি। এটাকে বাংলায় যদি বলি তাহলে মধ্যপদ স্কোয়ার সমান প্রথম পদ গুণন শেষ পদ। অথবা তৃতীয় পদ, যে যেভাবে চিন্তা করে। হ্যাঁ, মধ্যপদ স্কোয়ার সমান প্রথম পদ আর শেষ পদের গুণফল। খেলা শেষ। চলো দেখি এই কোশ্চেনের দিকে তাকাও। প্রশ্ন কি বলছে? টিপুর বোনের বয়স আর তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক। মাঝখানে কে আছে? টিপুর বোনের বয়স আর টিপুর বয়সের আর তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক। এর মানে ধরো টিপু ইস টু বোন ইস টু বাবা। মোট কথা হলো এটা। তো টিপুর বয়স আর তার বাবার বয়সের মধ্য সমানুপাতিক, মাঝখানের পদটা। তা আমরা কি জানি? মাঝের পদটা যদি বের করতে বলে তাহলে আমরা কি জানি? এই তিনটা যদি এইরকম থাকে, তাহলে প্রশ্নে বলছে বোনের বয়স কত? বোনের বয়স এটা না, এটা তো বোনের বয়স। অ্যান্ড কথা হচ্ছে এই দুটার অনুপাত কী হবে? দেখো, টিপুর বয়স 12 বছর, এটা 12, এটা 9, আর বাপের বয়স 48। ঠিক আছে? এখানে কত দিলে এই অনুপাত আর এই অনুপাত সমান হবে? সূত্র মনে রাখো, এ ইস টু বি ইস টু সি হলে এ ইস টু বি সমান বি ইস টু সি হবে। যদি তিনটা ক্রমিক সমানুপাতিক, তিনটি সংখ্যার সমানুপাতিক হয়, তাহলে এই তিনটার মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে প্রথম দুটোর অনুপাত শেষ দুটোর অনুপাতের সমান। আমি বোনের বয়সটা এমনভাবে নিব, এমনভাবে যেন এই দুটোর অনুপাত আর এই দুটোর অনুপাত সমান হয়। দেখো, এখানে যদি 24 নিই, 24, ঠিক আছে, এই দুটো অনুপাত করে দেখো, 12:24 সমান 24:48। তাহলে 1:2 সমান 1:2, খাপের খাপ। এটা অ্যান্সার। তুমি মনে মনে ভাবছো আমি যদি
অন্যভাবে করি, অন্যভাবে কী করবা, ধরো টিপু টিপু টিপু, তারপরে বোন, এরপরে বাবা। তো বোনের স্কোয়ার টিপু গুণন বাবা, টিপুর বয়স গুণন বাবার বয়স। এর বাইরে তো কিছু করতে পারবে না। 12 গুণন 48, তাহলে বোন হবে বর্গমূল, বোনের বয়স হবে 12 গুণন 48, ঘুরে ঘুরে ওই কাজই করবে। 12 গুণন 3 গুণন 16, দেখো 3 12 36 ইন্টু 16, এটা 6 গুণন 4 সমান 24। এটা নিয়ম 1, নিয়ম 1, নিয়ম 2, তোমার কাছে যেটা ভালো লাগবে। সমানুপাতিক যেটা, সেটা হচ্ছে সমান, দুটো অনুপাত সমান হলে তাদেরকে সমানুপাতিক বলে। সমানুপাত, সমান অনুপাত। চতুর্থ সমানুপাতের ক্ষেত্রে দেখো A:B:C:D সমানুপাতিক হলে A:B সমান C:D হবে। যদি চারটা রাশি যদি সমানুপাতিক হয়, তাহলে প্রথম দুটোর অনুপাত আর শেষ দুটোর অনুপাতের সমান হবে। তো দেখো প্রথম দুটোর অনুপাত শেষ দুটোর অনুপাতের সমান। চতুর্থ সমানুপাতে চাইছে 3:9 আর হচ্ছে 4:x, ধর x, এই দুটো সমান হবে। এই দুটোর অনুপাত কোথায়, এর কয় গুণ, এটা দেখার কয় গুণ, 3 গুণ না, এর 3 গুণ এটা, তাহলে এর 3 গুণ, এটা অ্যান্সার। 3 গুণ, এরও 3 গুণ, শেষ। যে যেভাবে চিন্তা করি আর কি, অসুবিধা নেই। এবার মিশ্র অনুপাত, ধরো একটা অনুপাত A:B, C:D, E:F, হ্যাঁ, A:B, C:D, E:F, তিনটা সরল অনুপাত। 2 বা ততোধিক সরল অনুপাতকে একটা অনুপাতে কনভার্ট করার নামই হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র মানে মিশানো অনুপাত, মানে 2-3টা অনুপাতকে একসাথে মিশিয়ে যাকে বলে মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত কিভাবে বের করে? মিশ্র অনুপাত বের করার নিয়মটা হচ্ছে যে পূর্ব পদগুলো গুণ করে পূর্বপদ ACE is to BDF, ACE এই তিনটার গুণফলের সমান, কাম শেষ। অথবা 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 এই অনুপাতকে এভাবে লেখা যাবে, দেখো 2 বা ততোধিক অনুপাতের গুণফলকে মিশ্র অনুপাত বলে। গুণফল, দেখো গুণ করে দেখো ACE BDF, এটাকে কি করা যায়, ACE is to BDF। মিশ্র অনুপাতের সংজ্ঞায়িত করা যাবে দুইভাবে। একটা হচ্ছে 2 বা ততোধিক সরল অনুপাতের পূর্ব পদগুলোকে গুণ করে পূর্বপদ, উত্তর পদগুলোকে গুণ করে উত্তরপদ আকারে লিখলে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। অথবা 2 বা ততোধিক সরল অনুপাতের গুণফলকে মিশ্র অনুপাত বলে। এই যে আমি গুণ করে দিছি,
এরা এইদিকে গুণ করছে, এটা এইদিকে গুণ করছে, মানে সরাসরি গুণ করলে তাই হয়, যে যেভাবে চিন্তা করে। প্রেজেন্টেশন একই। বলছে এটার মিশ্র অনুপাত কত হবে, তাহলে 5/18 ইন্টু 7/2 ইন্টু 3/6 কাটাকাটি করো, কাটাকাটি করলে যা হয়, এটা কাটো, 2 হয় নাকি? আর তো যায় না, আর কি কাটাকাটি যায়? 5/18, 7/2, 3/6, 35/54, অর্থাৎ 35:54। এটাকেই মিশ্র অনুপাত বলা হয়। দেখো, আচ্ছা দেখো, তোমার সবসময় দেখবা যে ধরো যে আমি রাত 8টার সময় 9টার সময় নেই, আর সকালেও ক্লাস নেই। আজকে সকালেও ক্লাস নিয়েছি, আমার গ্রুপের মেম্বার 850 প্রায়। সেখানে লাইভে ক্লাস করে কয়জন? 50 জন, 60 জন। বাকিরা কী করে তাহলে? দেখে না? অবশ্যই দেখে। তো রেকর্ড ক্লাস দেখলে যে বুঝবা না, আমি ওভাবে ক্লাস নিব না, কারণ আমি তোমরা অত তো জানো যে আমি ফেসবুক মাস্টার না। ফেসবুক মাস্টাররা বুঝে না যে ছেলেমেয়ের কোথায় সমস্যা হবে, কোন জায়গায় জিজ্ঞেস করতে পারে, কত ফ্রিকোয়েন্সিতে পড়াইতে হবে, এগুলো অনেকে জানে না, এই জন্য অনেকের সমস্যা হয়। বাট আমি যেহেতু এই করে খাই, আমি কোন জায়গায় নক করব, কতটুকু কথা বলবো, তোমরা এমনি বুঝবা, রেকর্ড দেখলেও বুঝবা। এই অঙ্কটার দিকে তাকাও। লুক, এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। এটা হওয়া উচিত, 5 বছর বড় হয় ঠিক। এক ব্যক্তি তার স্ত্রীর থেকে বয়সে 5 বছরের বড়। আবার তার বলতেছে তার স্ত্রী তার ছেলের বয়সের 4 গুণ, মানে ছেলের বয়স যা, তার স্ত্রীর বয়স তার 4 গুণ আছে। প্রশ্নে বলছে 5 বছর পরে ছেলের বয়স 12 হবে। ভাই, 5 বছর পরে ছেলের বয়স 12 হবে, এখন বয়স কত? 7। 5 বছর পরে 12 বছর হলে এখন তার বয়স 7 বছর। এখন বলো, ছেলের এখন বয়স যদি 7 হয়, তাহলে তার মায়ের বয়স কত? 28 বছর। মায়ের বয়স হলো 4 গুণ, অর্থাৎ 28 বছর। আর ওই ব্যক্তি তার স্ত্রীর থেকে কয় বছরে বড়? 5। ওই ব্যক্তির বয়স 28-এর সাথে 5 যোগ করে উত্তর হবে 33। কি কষ্ট লাগছে? নো পেন নো পেপার। আচ্ছা দেখো, সহজ কথা, সোনা ও রূপা মিশিয়ে 30 গ্রাম ওজনের গহনা, 30 গ্রাম ওজন। বাংলাদেশের লোকজন পাগলা নাকি? সালার সাথে সাথে আমিও পাগলা। 30 গ্রাম ভরের, নট ওজনের। ভরের ভর
সোনা ও রূপা মিশিয়ে 30 গ্রাম ভরের গহনা তৈরি করা হয়েছে। ওই গহনায় সোনার ভর যদি 25 গ্রাম হয়, রূপা ও সোনার ওজনের অনুপাত, ভরের অনুপাত কত হবে? তাহলে 30 গ্রাম আছে, এর দুটা জিনিস আছে, একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে রূপা। তো সোনা আছে কত গ্রাম? 25, তাহলে রূপা আছে কত? 5, 5:1। এটার অ্যান্সার। গুড, বাবারে। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করছে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেওয়া সারা, কিন্তু বেশি দূর যেতে পারবে না, কারণ খরগোশ তো ছোট, এই জন্য স্টেপের পরিমাণ ছোট, মানে দৈর্ঘ্যে কম। কিন্তু কুকুর কম লাফ দিলেও বেশি দূরে যাবে। কুকুর যে সময়ে 4টা লাফ দেয়, খরগোশ সে সময়ে 5 লাফ দেয়, কিন্তু খরগোশের 4 লাফের দূরত্ব কুকুরের 3 লাফের দূরত্ব তত দূর সমান। হ্যাঁ, কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? গতিবেগের অনুপাত আমি অঙ্কটা 2 সিস্টেমে করাবো, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে ট্রিক্স। তোমরা দুটোই দেখো, দুটো দেখলে ভালো লাগবে। তাহলে এখানে তো 2 জিনিস, কুকুরের অনুপাত যখন হবে তখন একটা ইউনিটে কনভার্ট করতে হয় কুকুরকে, এবং কুকুরের রেট, খরগোশের রেট একটাতে কনভার্ট করতে হবে, একটা। কিভাবে হবে দেখো, ওই যে জুয়েল কি সুন্দর অ্যান্সার করছে, গুড। 16:15, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমি অঙ্কটা একটু রিটেন করাই, রিটেন। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 লাফ দেয়। খরগোশের 4 লাফের দূরত্ব কুকুরের 3 লাফের দূরত্ব সমান। এর মানে কি দাঁড়াচ্ছে? খরগোশের 4 লাফ, আরে লাভ হয়ে যাচ্ছে রে, 4 লাফ সমান, মানে দূরত্বই আর কি, দূরত্ব হিসাব করছি। 4 লাফের দূরত্ব সমান কুকুরের 3 লাফের সমান। তাহলে খরগোশের 1 লাফের দূরত্ব সমান কুকুরের, তাহলে খরগোশের ওই যে 5 বার লাফ দেয়, যে 5 বার যতটুক গেছে 5 লাফে তো যাবে, যে দূরত্বটা যাবে, ওই সময় কুকুর কতটুক যাওয়ার কথা? জগৎ উপরে 15, নিচে 4 না? তাহলে এখানে খরগোশের 5 লাফকে আমি কনভার্ট করলাম কুকুরের লাফে। খরগোশের 5 লাফ আর কুকুরের এই এত লাফের সমান দূরত্ব কনভার্ট করে ফেলছে। এখন যদি আমরা এই দুটাকে অনুপাত করি, দেখো খরগোশ অনুপাত কুকুর, অথবা কুকুর অনুপাত খরগোশ,
কুকুর অনুপাত খরগোশ। তো কুকুর দেখো আর খরগোশের দিকে দেখো, কুকুর হলো 4 লাফ আর খরগোশের 5 লাফ। তো কুকুরের 4, খরগোশের 5, তাহলে খরগোশেরকে আমি কুকুরে কনভার্ট করে নিয়েছি, 5কে কনভার্ট করে নিয়েছি এভাবে। তো এটাও কুকুর হয়ে গেল। এই 5 মানে হলো ওই যে এটা 15/4, এটাকে কনভার্ট করে দেখো 16:15 হবে। এটা অ্যান্সার। নোটিফিকেশন আসে না, হ্যাঁ এটা ইউটিউবে জিজ্ঞেস করতে হয় যে হাউ টু গেট ফেসবুক নোটিফিকেশন ফার্স্ট। তুমি বিশ্বাস করো, এটা লিখে সার্চ দাও, ইউটিউবে তোমাকে দেখাবে। এইভাবে লিখে লিখে কে তোমাকে বুঝাবে? আর বললেও তো বুঝো না। কতবার বলেছি ক্লাসে যে সকল গ্রুপের নোটিফিকেশন সেটিং করা যায়। ওই 3 ডটে যেতে হয়, 3 ডটে যেয়ে নোটিফিকেশনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল পোস্ট। তুমি যদি না করো তাহলে হবে? এইটা হলো, এইটা না রিটেন, এত বড় করার তো সময় পাবো না পরীক্ষা হলে। তাহলে আমরা কি করব? তাহলে মোটামুটি আমরা এটা তামসা করতে পারি, তামসা করতে পারি। চলো তামসা করি। দেখো তামসাটা হচ্ছে স্মার্ট ট্রিক্স অথবা স্পিড ট্রিক্স। দেখো কুকুর আর হচ্ছে খরগোশ। খরগোশ মনোযোগ সহকারে শোনো, প্রশ্নে কি আছে। কুকুর যে সময়ে 4 লাফ দেয়, খরগোশ শেষ সময়ে 5 লাফ দেয়। কুকুর 3 লাফে যতদূর যায়, খরগোশ 4 লাফে ততদূর যায়। এই কথা দুটা প্রশ্নে আছে। কুকুর যতক্ষণে 3-4 বার লাফ দেয়, খরগোশ ততক্ষণে 5 বার লাফ দেয়। কিন্তু কুকুরের 3 লাফে যে দূরত্ব যায়, খরগোশ সেটা 4 লাফে যায়। এবার যেটা কাজ করবা সেটা হচ্ছে এই আর গুণ করবে। দেখো এইদিকে গুণ করলে হবে 16, এদিকে গুণ করলে হবে 15। এবার দেখো 16:15, এটা অ্যান্সার। এই মালটা কেমন লাগছে? এটা দেখো দমাদম মাস ক্যালেন্ডার মারে দিছি। তাহলে দেখো টাইপ পরেরটা দেখো, অনেক স্মার্ট অঙ্ক, অনেক স্মার্ট। হ্যাঁ দেখো রহিমের বয়স 12 বছর, রহিম 12, তো রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। তাহলে করিমের বয়স কত? রহিম রহিমের বয়স 12, এই রহিম নাকি করিমের বয়সের 3 গুণ। তাহলে এর বয়স কত? 4 বছর না? করিমের বয়সের 3 গুণ হলো রহিমের বয়স, তাহলে করিমের বয়স 4 বছর না? ঠিক না? অঙ্কের দিকে দেখো। হ্যাঁ অঙ্কে যে মজা আছে তোমাকে দেখাচ্ছি। তো দেওয়া আছে দেখো
দেওয়া আছে রহিমের বয়স 12 বছর, সুতরাং করিমের বয়স 12/3 = 4 বছর। ধরে নিলাম, ধরি x বছর পরে ও রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে। এক্স বছর পরে হবে, এখন হবে না, এখন তো 3 গুণ আছে। এখন তো 3 গুণ আছে, কত বছর পরে হবে? 2 গুণ। তাহলে আমরা ধরে নিলাম এক্স বছর পরে হবে। শর্ত মতে দেখো, রহিমের এখন বয়স 12, করিমের এখন বয়স 4। তাহলে এক্স বছর পরে এর বয়স, করিমের বয়স এক্স হবে, এর বছরে এক্স হবে। তখন নাকি এই রহিমের বয়সটা করিমের যে বয়স আছে তার দ্বিগুণ হবে, তার দ্বিগুণ হবে, দ্বিগুণ করে দিলে। এখন কথা হচ্ছে, তাহলে কত বছর পরে দ্বিগুণ হবে? এক্স বছর পরে। তাহলে এক্স এর মান কত হবে দেখো, 12 + x = 8 + 2x, और অবজার্ভ করে দেখো যে এটা যদি ওই পাশে যায় আর যদি এই পাশে আসে, এক্স এর মান 4 হয়ে যায়, অর্থাৎ 4 বছর পরে দ্বিগুণ হবে। তো 4 বছর পরে রহিমের বয়স তখন কত হবে? এখন তো আছে 12 বছর, তো 4 বছর পরে যদি দ্বিগুণ হয় তাহলে তখন রহিমের বয়স কত হবে? 4 বছর পরে রহিমের বয়স হবে, এখন 12 আর 4 16 বছর। এই তুমি যদি এই অঙ্ক করো, এমনি করো, তাহলে এত লেখার সময় পাবা কই? আর এই অঙ্ক তো রিটেন অঙ্ক না, এই অঙ্ক তো রিটেন না। যেহেতু রিটেন না, সেহেতু এতক্ষণ লিখতে গেলে তো তোমার অনেকক্ষণ সময় নষ্ট হবে, আর এসব অঙ্ক তো রিটেন আসবেও না। তাহলে কি করতে হবে? নো পেন নো পেপার, মানে নো খাতা নো কলম, খাতা কলম কিছুই নেওয়া যাবে না। কীভাবে অঙ্ক করতে হবে? মুখোমুখি অঙ্ক করতে হবে। চলো মুখোমুখি অঙ্ক করি, তোমাকে মুখোমুখি অঙ্কটা করে দেয়। দাও রহিম 12, তাহলে করিম 4। ঠিক আছে, এই মুহূর্তে করিমের বয়স 4, এই জন্যই তো রহিমের বয়স 3 গুণ 12। প্রশ্নে বলছে যখন দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে? এটা তার আগে হয়, আগের কথা তো বলিনি, সামনে হবে বলছে। তা আমি যদি এর বয়স 5 ধরি, 1 বছর পরে এর 5 হবে, এর হবে 13। দ্বিগুণ হয়েছে না। আরও 1 বছর পরে 6 হবে, এর কত হবে? 14। দ্বিগুণ হয়েছে না। এর 1 বছর পরে এর হবে 7, এর হবে 15। দ্বিগুণ হয়েছে না। 1 বছর পরে এর 8 হলে 1 বছর পরে এর 16 হবে। দ্বিগুণ হয়েছে? জি, দ্বিগুণ হয়েছে। তাহলে রহিমের বয়স কত বছর বয়সে দ্বিগুণ হলো? 16 বছর বয়সে। এটা হলো অঙ্ক। ওইটাও অঙ্ক, এটাও অঙ্ক। আমি চাই যে তোমার মাথায় ক্যালকুলেশন ঢুকুক। তোমার মাথায় যত ক্যালকুলেশন ঢুকবে অঙ্ক তত মজা লাগবে।
চলবে? টাইপ 6, আমরা এখন টাইপ 6-এ আছি। এখন সহজ সহজ কিছু প্রশ্ন আসবে, চলো দেখি কেমন লাগে। 72 কেজি ওজন নয়, 72 কেজি ভর, 72 কেজি ভর বিশিষ্ট একটি মিশ্রণ এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ আর সি এর 4 ভাগ দ্বারা গঠিত। প্রশ্ন বলছে মিশ্রণে বি কতটুক আছে। লুক, টোটাল আছে 72 কেজি। হ্যাঁ, ভালো করে শোনো, টোটাল আছে 72 কেজি। এর মধ্যে কী কী আছে? এর মধ্যে এ আছে, বি আছে, সি আছে। এ কয় ভাগ আছে? এ কয় ভাগ? এ আছে 17 ভাগ। বি কয় ভাগ? 3 ভাগ। সি কয় ভাগ? 4 ভাগ। 17 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তাহলে মোট কয় ভাগ হলো বলো তো? মোট 24 ভাগ। আস্তে আস্তে আস্তে। কি 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 মা? হ্যাঁ, বাবা তো ক্লাস নেই। দেখো, যদি যদি কি বাবা, পড়ে যাও পড়ে যাও, যাও যাও যাও। এ আছে 17 ভাগ, বি আছে 3 ভাগ, 20 ভাগ, সি আছে 4 ভাগ। টোটাল কত হলো? 24 ভাগ। তাহলে এর কয় গুণ? এটা 3 গুণ। 24-এর 3 গুণ আছে 72। তাহলে প্রত্যেকটাকে 3 গুণ করে দাও। এর 3 গুণ কত? 51। এর 3 গুণ কত? 9। এর 3 কত গুণ কত? 12। 3 গুণ 3 গুণ 3 গুণ, খেলা শেষ। সাইজে কোনটা? বি। তাহলে এটা অ্যান্সার। তুমি ব্যাগের উপরে কলমটা আঁকাইছো কে? ব্যাগে আঁকাইছে কে? ভেরি ব্যাড না? তোমার জিনিস নোংরা হয়ে গেল না? তুমি কি নোংরা মেয়ে? হ্যাঁ, ষাট মিটার ওজন বিশিষ্ট একটি বাঁশকে, এই যে 60কে ভাগ করা লাগবে কয়টা ভাগে? 3 ভাগে, 7 ভাগে আর 10 ভাগে। এটা যোগ করলে কত হয়? 20। এর কয় গুণ? এটা 3 গুণ। তাহলে এর 3 গুণ কত? 9। এর 3 গুণ কত? 21। এর 3 গুণ কত? 30। চাইছে কি? টিউবওয়েলের সাইজ কী হবে? এটা অ্যান্সার। তিন ভাগ, 7 ভাগ আর 10 ভাগ যোগ করলে 20 ভাগ হয়। তো 20 ভাগ রিপ্রেজেন্ট করছে 60কে, 60 মিটার। এর 3 গুণ, এর 3 গুণ, এর 3 গুণ, খেলা শেষ। এগুলো অঙ্ক, বিশেষ করে সিটে যত অঙ্ক আছে সব বাংলাদেশের কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। আমি একটা অঙ্ক বানাই নাই, সব বিগত সালের প্রশ্ন। কিন্তু আমার এখানে শুধু সেট আপ করা আছে যে কোন টাইপের মধ্যে কোনটা আছে আর কি। এগুলো অনেক বইয়ে নাই। দেখো খেলাটা, ক, খ, গ একত্রে ব্যবসা শুরু করে 1200 টাকা লাভ করছে। শোনো, লাভ হোক আর ক্ষতি হোক, যে অনুপাতে বিনিয়োগ করে ওই অনুপাতে লাভও হয়, ওই অনুপাতে ক্ষতি হয়। বিনিয়োগের অনুপাতের উপরেই লাভ ক্ষতি ভাগ হয়। দেখো, মনে রাখো, সব সময় মনে রাখবে, বিনিয়োগ কৃত
মূল, ওর এটা কোন মূল? মূলধনের উপরে লাভ ক্ষতি ভাগ করা হয়। ওকে, তো যেহেতু এই অনুপাতে মূলধন আছে, এটা হচ্ছে ক ইস্টু খ ইস্টু গ, 2:3:5, এই সবগুলো যোগ করলে কত হবে? 10 নাকি? 10 ভাগ। এই 10 অনুপাত রিপ্রেজেন্ট করছে কতকে? 1200 টাকা। তাহলে আর কয় গুণ? তো 1:120। 1 ভাগ যদি 120 হয়, তাহলে চাইছে কার টাকা? কয়ের টাকা? এর কয় গুণ হবে? 240। যার টাকা চাবে সেই অনুযায়ী ভাগ হবে। বুঝো না? সোজা না? তোমরা তো 280 জন মেম্বারের গ্রুপ, এটা ক্লাস করতেছো মাত্র 37 জন, ক্লাস করতেছো মাত্র 36 জন 40 জন, তাইলে বাকিরা কই? বাকিরা কি? ওয়েলকাম ওয়েলকাম, লুক। তাহলে এটা নিজেরা করো তো। 2160 টাকা মৌ, নুসরাত ও আদরের মধ্যে 3:7:14 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মৌয়ের টাকা কত? তো তুমি কি করবে? প্রথমে হচ্ছে মৌ ইস্টু নুসরাত ইস্টু আদর, তাহলে 3:7:14, সবগুলো যোগ করলে কত হয়? 24 নাকি? এটার সমান কত? 24 ভাগ মানে হচ্ছে এই যে 2160। কার টাকা বের করতে বলছে? তাহলে এটা যদি 24 ভাগ টাকা হয়, তাহলে 1 ভাগ টাকা কত হবে? 8 ভাগ টাকা, সরি 3 ভাগ টাকা কত হবে? 1 ভাগ বের করে 3 ভাগ বের করলে হবে না? যে যেভাবে চিন্তা করে, এখানে বের করবে না, এখানে গুণ দিবা, যেখানে করো করো, খেলা এটাই, নিয়ম এইটাই হবে। দেখো, দুই বন্ধু রায়ান ও হাসিব যথাক্রমে 1500 টাকার 2500 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করে। তাহলে একটা রায়হান আর একটা হচ্ছে হাসিব এইচ, মূলধন দিছে কত? ও দিছে 1500, ও দিছে 2500। তাহলে কাটাকাটি করে দেখো 3:5 অনুপাতে টাকা ভাগ দিছে, মানে এই অনুপাতে সে টাকা ইনভেস্ট করছে। ইনভেস্ট করে কয় টাকা ইনভেস্ট করছে, কয় টাকা ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে? 840 টাকা। দেখ পাচ্ছে রায়হানের কত? আর এর মান কত? আর যে যেভাবে করে, এই যে 8 ভাগের মধ্যে এর হলো 3 ভাগ, 840-এ কত? তোমার মাথায় যে ক্যালকুলেশনটা আগে খেলবে তুমি সেটাই করবে। কাটাকাটিগুলো কত? 105, 315, মেবি 45, কেন
840 না, 8 দিয়ে ভাগ দিলে তো 105 হয়। 105কে 3 দিয়ে গুণ করলে হ্যালো, তোমাকে আমি ধরবো ধরবো? তাহলে আশা করি এই টাইপের অঙ্কগুলো পারবা। হ্যাঁ, দেখো, নীরব, রাজু, রায়হান যথাক্রমে 1500, 1200 এবং 1700 টাকা নিয়ে খাবার শুরু করলে বছর শেষে 220 টাকা লোকসান। নীরবের লোকসানের পরিমাণ কত? এই দেখো, নীরব রাজু, রায়হান অনুপাত কত বলো? আর যদি 15:12:17 এই অনুপাতে টাকা দিছে, তো অনুপাতগুলো সব যোগ করলে কত হবে? সবগুলো যোগ করলে কত হবে বলো তো? ও, আর তো কাটাকাটি করা যাবে না। হ্যাঁ, 44। আচ্ছা, তাহলে 44-এর মধ্যে নীরবের কত? দেখো, নীরব হচ্ছে এই 44 মধ্যে নীরবের তো 15, তাহলে 220-এ কত? কাটাকাটি করো, খেলা শেষ। যে যেভাবে কাটাকাটি করে, 5 দিয়ে 5 5 5 দিয়ে গেলে 5 5 75। সোজা না? এই কোটার দিকে দেখো, পারো কি না? নীরব, মতিন ও রাজু যথাক্রমে 1260 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন মতিন রাজুর সমান টাকা পায়। তো মতিন রাজু সমান টাকা পাবে, কিন্তু নীরব রাজুর দ্বিগুণ টাকা পায়। এতে নীরব কত টাকা পেল? দেখো, এটা যদি ও যদি 1 টাকা পায়, ও পাবে 1 টাকা। অনুপাত যদি ধরি, মতিন যদি 1 টাকা পায়, রাজু 1 টাকা পাবে, কিন্তু নীরব রাজুর কয় গুণ টাকা পাবে? 2 গুণ টাকা পাবে। তাহলে নীরব 2 টাকা পাবে। প্রশ্ন বলছে নীরব কত টাকা পেল। দেখো, নীরব ভাই এখানে কয় ভাগ টাকা, দেখো টোটাল কয় ভাগ? 1 ভাগ 1 ভাগ 4 ভাগ না? এই 4 ভাগের মধ্যে এর কয় টাকা? 2 ভাগ টাকা তো নীরবের। 4 ভাগের 2 ভাগ যদি নীরবের হয়, তাহলে অর্ধেক টাকা। তাহলে 1260-এর অর্ধেক টাকা 630, এই পুরাটাই নীরব পাবে। তুমি যেভাবে করো, এখন এইভাবে চিন্তা করো, এটা টোটাল হলো 4 ভাগ, তাহলে এই 4 ভাগের মধ্যে 2 ভাগ 1260-এ কত? একই কথায়, মানে অর্ধেক টাকা পাবে। অর্ধেক মানে আমি 2 দিয়ে ভাগ দিছি। যে যেভাবে চিন্তা করে আর কি। দেখো, চিন্তা করে দেখছো? তোমরা হয়তো চিন্তা করছো, যে কয়েকজন ক্লাসে আসো একটু মনোযোগ সহকারে শোনো। তোমরা হয়তো চিন্তা করছো যে আমি হয়তো ক্লাস নিতে পারছি না, যে তোমার হয়তো মন খারাপ হচ্ছে। আমি তোমার জন্য কী করছি জানো? বললাম তো, এই যে গত মাসেই না, এই মাসেই তো এই যে ল্যাপটপ কিনলাম, আবার প্যাড কিনছি। কত গেছে? 1 লাখ, 1 লাখের বেশি গেছে।
আজকে ভাষটাকে পাঠিয়ে দিয়েছি কী করতে জানো? অ্যাপস তৈরি করবে, অ্যাপস। যে সানোয়ার স্যারের একটা অ্যাপস থাকবে না তা হয়? সেই অ্যাপসের মধ্যে সকল ক্লাস থাকবে। যে ব্যাংক ম্যাথ করতে চাইবে ব্যাংক ম্যাথের কোর্স, বিসিএস করতে চাইলে বিসিএস, নিবন্ধন করতে চাইলে নিবন্ধন, মেন্টালিটি করতে চাইলে মেন্টালিটি। মানে তোমরা একবার ফি দিয়ে যতদিন খুশি ক্লাস করবে, আনলিমিটেড। এবং সেই ক্লাসগুলো কী করাবো জানো? সেই ক্লাস তোমাদেরকে আমি দেখি, তোমাদেরকে যতদিন চাকরি হয় নাই দিয়ে দেব, করো, করতে থাকো। টাকা তো একবার দিছই, সানোয়ার স্যারকে একবার টাকা দিলে আর টাকা দেওয়া লাগে না। আমি এই সবগুলো ক্লাস একসাথে রেডি করে ডিজিটাল, মানে আমি তো এমনিতে ডিজিটাল, এরপরেও সাউন্ড সিস্টেম থেকে শুরু করে মানে লাইটিং থেকে শুরু করে এমন কিছু সেট আপ করে অ্যাপসে ক্লাস দিব। তো অ্যাপস তৈরি করতে ক টাকা লাগবে আর ভাবো, আমার মাথায় কী ঘুরতেছে। তোমরা ভাবতেছো আমি ক্লাস নিতে দু একটা মিস করতেছি দেখে তোমাদের অনেকের কমেন্ট পড়ি, আমার মানে অনেক এক্সাইটেড হয়ে যাও তোমরা মাঝে মাঝে। তোমরা যা চিন্তা করছো তার থেকে এই মার্কেটের যে সকল টিচার যা চিন্তা করছে তার থেকে আপগ্রেড ভার্সন অলওয়েজ আমার মাথায় থাকে। আমার তোমাকে সেবা দেওয়ার জন্য প্রচুর মানসিকতা আছে, জাস্ট একটু সময় দিও খালি, মানে অস্থির হয়ে না প্লিজ। হ্যাঁ, দেখা যাক, দেখা যাক, আল্লাহ ভরসা। এই অঙ্কটার দিকে তাকাও, অঙ্কটা কী আছে দেখো। টাকা, টাকা কিন্তু 1000 ভাগ করে দিছে, 1000 টাকা ভাগ করে দিছে কারে? ককে দিছে আর খরে দিছে। টাকা কিন্তু 1000 ভাগ করে দিছে ককে আর খকে। কি অনুপাতে দিছে দেখো? 1:4 অনুপাতে দিছে, 1:4 অনুপাতে দিছে আর কি। নিশ্চিত থাকো তাহলে কে ক টাকা পাবে? 5 ভাগটা, এটা 5 ভাগ, 1 ভাগ আর 4 ভাগ, 5 ভাগ। তাহলে 1000কে 5 ভাগ করলে কয় একভাবে 200 টাকা পাবে, আর ক্ষয় পাবে 800 টাকা পাবে আর কি। এখন ক্ষয় টাকাটা বাসায় নিয়ে যায়, এই টাকাটা সে আবার 3 জনের মধ্যে ভাগ করে দিছে। সে নিচে 2:1 অনুপাতে ভাগ করছে। কয় ভাগ করছে? 4 ভাগ। 2 ভাগ নিজে নিছে, 1 ভাগ মেয়েকে দিছে, 1 ভাগ মাকে দিছে, নাকি মাকে না স্ত্রীকে? হ্যাঁ, মাকে দিছে। তাহলে প্রত্যেক ভাগে কত? 200 টাকা করে, 200। তাহলে সে নিজে অবশ্যই 400 টাকা নেবে। ও মেয়েকে দিছে 200 টাকা, তার মাকে দিছে 200 টাকা। এখন প্রশ্ন বলছে তার মেয়ে কয় টাকা পাইছে? মেয়ে তাহলে 200 টাকা পাইছে। অ্যান্সার 200। মানে তোমরা তো জানো না, বুঝছো? আমার কাছে কেউ যদি কোনো একটা কোর্সের একবার ফি দেয়, যতদিন চাকরি হয়নি ততদিন আমার সাথে ক্লাস করতে পারবো। মানে আমি অতটা ব্যবসায়ী না, মানে ব্যবসায়ী সেন্স আমার নাই। আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি, টাকা যে খুব নেই তুমি সেটা জানো, যে প্রতি ক্লাসে মাত্র 20 টাকা পড়ে আর কি। আমাদের ক্লাস যদি 50টা ক্লাস নেই, আর যদি সেটা 1000 টাকা ফি, 50টা ক্লাস হয়, তাহলে পার ক্লাসে পরে 20 টাকা করে। হ্যাঁ, এই যে অনেকে একসাথে দিচ্ছে, এই জন্য আমার মানে পুষে যাচ্ছে আর কি। তো তারপরও আমি তোমাদের সবসময় মনে রাখবা যে আমি তোমাকে সেবা দেওয়ার জন্যে বদ্ধপরিকর, এবং কোনো রকম মাথায় টেনশন নিও না, ও টেনশন আমার। তোমাকে ম্যাথ শেখানোর দায়িত্ব আমার, তুমি আমার সঙ্গে থাকো। পড়ো, অঙ্কটা পড়ো।
হুম, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, এই অনুপাতটা কয় বছর আগের? এই অনুপাত যেটা দেওয়া আছে সেটা অবশ্যই 5 বছর আগের। মনোযোগ সহকারে শুনো, দেখো কত ইন্টারেস্টিং একটা অঙ্ক। আচ্ছা, দুইজনের বয়সের সমষ্টি 52 না? এখন ধরো পিতা আর পুত্র একসাথে, পিতা আর পুত্র একসাথে বয়স যোগ করলে হয় 52 বছর বর্তমানে। ঠিক 5 বছর পূর্বে একবার ভেবে দেখো তো, পিতার বয়সও 5 কম ছিল, পুত্রের বয়সও 5 কম ছিল, তাহলে ঠিক আজ থেকে 5 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি 42 বছর ছিল কিনা? এখন তাদের বয়সের সমষ্টি 52 বছর। ঠিক 5 বছর পূর্বে, এখান থেকে যাও, ঠিক 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 5 করে কম ছিল, অর্থাৎ 42 বছর ছিল কিনা? এই যখন তাদের বয়সের সমষ্টি 42 ছিল, ঠিক তখন তাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত ছিল? 5:2 ছিল। এই দুটোর অনুপাত সমষ্টি করলে কত হয়? 7 হয়। এর কয় গুণ এটা? 6 গুণ। তাহলে এর যদি 6 গুণ হয়, তাহলে এর 6 গুণ কত হবে? 30। এর 6 গুণ কত হবে? 12। তাহলে ভালো করে বুঝো, প্রত্যেক অনুপাত 5 অনুপাত আর 2 অনুপাত যোগ করলে 7 অনুপাত হয়। 7 অনুপাত যদি 42কে রিপ্রেজেন্ট করে, 1 অনুপাত কতকে রিপ্রেজেন্ট করবে? 1 অনুপাত রিপ্রেজেন্ট করবে 6কে। তাহলে 5 অনুপাত রিপ্রেজেন্ট করবে 30কে, আর 2 অনুপাত রিপ্রেজেন্ট করবে 12কে। হ্যাঁ, তাইলে এই বয়সটা কয় বছর আগের? এই বয়সটা কয় বছর আগের? আজ থেকে ঠিক 5 বছর আগের। প্রশ্ন বলছে পিতার বয়স কত, মানে এখন কত? তো 5 বছর আগে যদি তার বয়স 30 হয়, তাহলে পিতার এখন বয়স কত হবে? 35 হবে। যদি পিতার না বলে যদি পুত্রের বলতো, তাহলে এটা হতো না। অ্যান্সার যদি জিজ্ঞেস করতেই পারতো যে 5 বছর পরে পুত্রের বয়স কত, তাহলে 17। 5 বছর পরে পিতার বয়স কত হবে? সরি, বর্তমানে আর কি। এই দুটাকে যোগ করে দেখো তো 52 হয় কিনা। খেলা শেষ। কি সহজ না কঠিন? চলবে। লোক, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। পিতা এবং পুত্র একসাথে যোগ করলে বয়স হবে 70। একসাথে এখন 70 বছর। 5 বছর পূর্বে, ঠিক 5 বছর পূর্বে পিতারও 5 বছর কম ছিল, পুত্রের বয়সও 5 বছর কম ছিল, দুইজন মিলে 10 বছর কম ছিল, অর্থাৎ আজ থেকে 5 বছর পূর্বে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি ছিল 60 বছর। আর ঠিক ওই সময় পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে ফাদার ইস টু সন 3:1। এটার সমষ্টি কত? 4। এর কয় গুণ? 15 গুণ। 4 15 60। তাহলে 1 অনুপাত যদি 15 হয়, তাহলে 3 অনুপাত কত হবে? 45। 1 অনুপাত কত হবে? 15। এখন কথা হচ্ছে এই বয়সটা আজ থেকে কয় বছর আগের? 5 বছর আগের। এখন বয়স কত হবে? দুইজনের সাথেই 5 করে যোগ করে দাও। বাবার বয়স হবে, অর্থাৎ পিতার বয়স হবে 50, আর পুত্রের বয়স হবে 20। যেটা চাবে সেটার অ্যান্সার। পিতার বয়স
50 বছর। অঙ্ক হইতেছে অঙ্ক, মনে হচ্ছে চায়নাদের ঘর বানাই দিচ্ছে জাপানিদের, কুম্ফু পান্ডা। অঙ্ক কি হবে? মুখে মুখে হবে, কোনো হিসাব লাগবে না। লুক, ওই জন্য তো প্রথম থেকে ক্লাসে বলছিলাম, তোমরা যারা আমার সাথে বিসিএস গ্রুপে আসো একবার শুনে রাখো। আমি যখন বিসিএস ক্লাস নেই তখন খালি বলি আমি বীজগণিত পারি না, বীজগণিত পারি না। আমি পাটিগণিত ভালো পারি। পাটিগণিত যে ভালো পারি, আমার এই কথাগুলো থেকেই তোমার বোঝার কথা যে এনি হাউ লজিক্যালি আমরা পাটিগণিতের অঙ্ক সেট আপ করতে পারবোই পারবো। হিসাব করা লাগবে না, অঙ্ক করা লাগবে না, লজিক্যালি হবে অনেক অঙ্ক। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 82 বছর। এখন এখন পিতার পুত্রের বয়সের সমষ্টি 82 বছর। 5 বছর পূর্বে তাহলে 5 করে কম ছিল, এখন যদি 82 হয় তাহলে 5 বছর পূর্বে অবশ্যই 2 বাপ বেটার 5 5 10, অর্থাৎ 72 বছর বয়স ছিল আজ থেকে 5 বছর পূর্বে। প্রশ্ন বলছে পুত্রের বয়সের 5 গুণ ছিল, এর মানে ফাদার ইস টু সন, এটা যদি 1 হয় তাহলে বা হলো 5। এই যে 5 গুণ বলছে না, যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল, এর মানে কি 5 1:5 বা 5:1, এটাই। এখন এটাকে যোগ করলে কত হয়? 6 আর কয় গুণ? 6 12 72। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কতকে? 60কে। এটা রিপ্রেজেন্ট করবে কতকে? 12কে। এটা কয় বছর আগের বয়স? আজ থেকে কয় বছর আগের বয়স ছিল? এটা 5 বছর আগের বয়স ছিল। বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে যদি পিতার বয়স চাই তাহলে 65, আর যদি ছেলের বয়স চাই তাহলে 17। পিতার বয়স চাইছে 65 অ্যান্সার। ভাল লাগতেছে? এই অঙ্কগুলো আমাদের এক সময় কি ঝামেলাটা পোয়াই তো দেখছো। এবার ভাবো তো এই অঙ্কগুলো আমাদেরকে এক সময় কি পেইনটা দিছে। ধরি বর্তমানে পিতার বয়স পূর্বে বয়স, যোগফল বিয়োগফল, মাথা নষ্ট করে ফেলছে। এখন দেখো মনে হয় না এত কষ্ট হবে। লুক, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 62। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের অনুপাত 5 বছর পূর্বে, তাহলে অবশ্যই 52 ছিল। এটা যদি বর্তমানে 62 হয় তাহলে 5 বছর পূর্বে ছিল 52। দেখো তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 62 বছর। 5 বছর পূর্বে তাদের ছিল, পিতার পুত্রের অনুপাত কত ছিল? ফাদার ইস টু সন কত ছিল? এইটা 9:4। যোগফল কত? 13। আর কয় গুণ? 4 13 52, 4 গুণ। তাহলে এর 4 গুণ কত হয়? 36। তাহলে এর 4 গুণ কত হয়? 16। তো এই বয়সটা কয় বছর আগের? এই বয়সটা কত বছর আগের ছিল? অবশ্যই 5 বছর আগের। প্রশ্ন কিন্তু এবার বর্তমানে চাই নাই, আরও পরে চাইছে, 5 বছর পরে চাইছে, পরে। তাহলে এখন যদি দেখো, এখন যদি ফাদার আর সন 36 আর 16 হয়, তো এটা তো আগের আগের আর পরের 5। এটা যদি করি তাহলে বর্তমানে
আরও 5 যদি যোগ করি তাহলে 5 বছর পরে হবে। 46 × 26 সমান 23 × 13। অনেকে 41 বলছো না, এখানে দেখো 41 হলো বর্তমানে, এটা তো 5 বছর আগের, এটা হলো বর্তমানের, এটা 5 বছর পরের। প্রশ্ন কিন্তু পরের কথা বলছে। হয়েছে? লুক, পিতা পুত্রের বয়সের সমষ্টি 52 5 বছর পূর্বে। তাহলে এখন যদি 52 হয় তাহলে 5 বছর পূর্বে কত ছিল? 42। ওই সময়ে ফাদার অ্যান্ড সন ছিল 5:2, যার যোগফল 7। গুণ করলে হবে 6, 6 দিয়ে গুণ করলে 30, 6 দিয়ে গুণ করলে 12। প্রশ্ন কি চাইছে? 5 বছর পরে। তাহলে এটা যদি 5 বছর আগের হয় আর যদি 5 বছর পরের চায় তাহলে 5 5 10, একবারে যোগ করে দেবে, একবারে 10। এটা 40, এটা হচ্ছে 22। অনুপাত চাইছে, অনুপাত 20:11। 23-13 করছে কে? তাহলে 20-11। এই অঙ্ক কাউকে যদি দেখাও সে বলবে যে ধরো ঘন্টাটা কি ক্লাস করে আসছো, তো কিছুই লেখা নাই। এই ঘন্টার মাস্টারের কাছে করতে কি শিখেছিস? কেউ যদি তোমার এই খাতাটা দেখে এই যে এই অঙ্কের এই সমাধান, সে কবে যে মাস্টার পাগলা, এই মাস্টার দিয়ে কাম হবে না। পৃথিবী অন্ধকার, পৃথিবীটাই পৃথিবী। তোমরা কিন্তু খাতা কাউরে দেখাও না, এলে আবার মাইন্ড করতে পারে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? ভালো করে দেখো। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 63। তাদের এটা কিন্তু বর্তমানের, আর তাদের বয়সের অনুপাত এইটা বর্তমানের, এটা কিন্তু আগে নাই। 63। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? কি করো? কি করো? খামচি দিব? তোমাকে একটু খামচি দিব? একদম। ওকে, তাহলে এটা কিন্তু সব বর্তমানের। বর্তমানে বয়সের 63, অনুপাতও বর্তমানের। বয়সের 9 বছর পূর্বে। তো এখন বয়স কত তার? তার ছেলের এখন বয়স কত? 12। তো 9 বছর পূর্বে মানে কি? 9 দিয়ে ভাগ 3, 3 বছর ছিল। ও 7। আরে ভুল হয়ে গেল রে। 7 নং 63 হয়ে যাবে 6 নং 63, 7। তাহলে 7 মারলে 49, 14। 7 গুণ। তাহলে 9 বছর পূর্বে কত ছিল? 5। থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেরা করো, এটা অ্যান্সার বলো। পিতা পুত্রের একদম খেলা শেষ করে দিছে।
কি নেটওয়ার্কের সমস্যা? যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে তো সমস্যা। কি বিষয়? বলো কত হবে, দ্রুত বলো। লেখা ঝাপসা। নেটওয়ার্কের ভেজাল নাকি? হুম। আচ্ছা ওকে, শোনো আমার মোবাইলের, আমার কথা যদি শুনতে পাও তাহলে শোনো, আমার মোবাইলের চার্জ শেষ, আমি মোবাইল থেকে লাইভে আসছি তো এই জন্য হয়তো নেটওয়ার্ক কাভার করছে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনুপাত সমানুপাতের এই পর্যন্তই থাক। আমি যদি পারি তাহলে এরপরে আরেকটা ক্রিয়া ক্লাস দেবো, রেকর্ড ক্লাস দিয়ে দেবো, হ্যাঁ, পরবর্তীতে। এখনই মোবাইল বন্ধ হয়ে যাবে, মোবাইলটা এখনই বন্ধ হয়ে যাবে। তোমরা ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।